আমরা যদি কলিজা কেটেও দিই আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগ আমাদেরকে ভোট দিবে। বাংলাদেশকে আর কোনোদিন আয়না ঘরে ফিরিয়ে নেওয়া যাবে না। হাজারটা গালির বিপরীতে একটা প্রতি উত্তর দেওয়া, এটা হলো তাদের সাথে বিনয়। আমরা যখন তাদের গালির বিপরীতে দুই একটা গালি দিই তখন আমাদেরকে বলা হয় না এটা তো খারাপ দেখা যাচ্ছে। আমরা যখন তাদের হেদায়েতের জন্য দোয়া করি তখন আবার বলা হচ্ছে না আমরা এখন তাদের ভোট চাই। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করে বলি, আপনারা নিজেরা একটু কেউ পারলে বুকে হাত দিয়ে বললেন, ধরেন আমরা যদি কলিজা কেটেও দিই আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগ আমাদেরকে ভোট দিবে, এটা দুনিয়ার কেউ বিশ্বাস করবে? একমাত্র ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিস্ট হিসেবে আমি বলতে পারি, শেখ হাসিনা তার পেজ থেকে শেখ রেহানা, আওয়ামী লীগের নিজস্ব যে ভেরিফাইড পেজ এবং সজীব ওয়াজেদ জয়, এরা সবাই অন্তত রিপিটেডলি আমাকে নিয়ে টার্গেট করে পোস্ট দিয়েছে এবং এখন পর্যন্ত দিচ্ছে। তো আপনাদের মনে হয় কি আমি আমার কলিজা কেটে আওয়ামী লীগের সবাই যদি খাওয়াই দিই তারপর আমার ভোট দিবে? এই ভোটটা না ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে সব থেকে তুমুলভাবে নির্যাতিত হচ্ছিলেন, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে তাকে বলেছিলেন যে আপনি বলেন, জিবরিল আমিন বলেছিলেন যে আপনি বললে এই তায়েফকে আমি একটা চাপ দিব, তায়েফ 70 গজ নিচে চলে যাবে। আল্লাহর রাসূল কিন্তু দেখেন যিনি কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, প্যারালালি আবার বলেছেন না এটা করা যাবে না, তাদের জন্য আমি দোয়া করতে চাই। তো আমরা দুটো জায়গায় দেখাতে চাই, সব থেকে গণহত্যাকারীরা যখন ষড়যন্ত্র নিয়ে আসবে আমরা তাদের বিরুদ্ধে সব থেকে শক্তি নিয়ে, তাতে ইসলাম হোক যাই হোক, আমরা প্রতিরোধ গড়ে তুলতে চাই। আবার সেই গণহত্যাকারীদের বিরুদ্ধে আমরা দোয়াও করতে চাই যে এতগুলো মানুষকে আমরা গণহত্যাকারী হিসেবে দেখতে চাই না। এটাই আমাদের কমন স্ট্যান্ড। তা আপনাদের মাধ্যমে আজকে বিনীত আকারে বলি, সামনে নির্বাচনটা তো অবশ্যই হতে হবে, দেশের শ্রেষ্ঠতম নির্বাচন হতে হবে। তবে এই নির্বাচনের ম্যান্ডেট হবে জুলাই বাঁচবে কি বাঁচবে না। সুতরাং জুলাই সনদকে কত দ্রুত বাস্তবায়ন করে সেই নিরিখে নির্বাচনটা করা যায়। এবং আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে আর একটা বিনীত অনুরোধ জানাই আপনাদের মাধ্যমে, যেই বিচারিক প্রক্রিয়াটা শুরু হলো, যাদেরকে কেউ কোনোদিন কাজ করতে পারতো না, আর্মি সেই সমস্ত অফিসার যারা আয়নাঘর করেছে তাদেরকে বিচারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা সবাই বলতে চাই প্রফেসর ইউনূস সাহেব যদি সততার সাথে এই পিলখানা শাপলা গণহত্যার বিচার করতে চান, জুলাইয়ের গণহত্যার বিচার করতে চান, তাতে আর্মির সেই সমস্ত অফিসার তারা যতই পাওয়ারফুল হোক তাদের বিরুদ্ধে তিনি যদি দাঁড়াতে পারেন এবং যে উদ্যোগ তিনি নিয়েছেন পুরো বাংলাদেশ তার সাথে আছে ইনশাআল্লাহ। বাংলাদেশকে আর কোনোদিন আয়না ঘরে ফিরিয়ে নেওয়া যাবে না। সুতরাং আপনাদের মাধ্যমে আমি শুধু সরকারকে বলবো, আমাদের মনে হচ্ছে গুম কমিশন এবং পিলখানা কমিশনে যারা কাজ করছে তাদের জীবনের অত্যন্ত ঝুঁকি রয়ে গেছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পিলখানা কমিশন এবং গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে এবং সেই বিচার নিশ্চিত করেই আমাদের নির্বাচনের পথে আগাতে হবে। একই দিকে বিচারও করতে হবে এবং নির্বাচনের দিকেও যেতে হবে। আমরা আপনাদের কাছে দোয়া চাই যেন সততা এবং ইনসাফের পক্ষে আমরা আমাদের ভয়েস জারি রাখতে পারি।